এই রাস্তাটা তো খুব নির্জন একটা রাস্তা। আপনি আপনি এই রাস্তাটা দিয়ে ঠিক কোথায় যাচ্ছেন বলুন তো? আরে তোমাকে একটা খুব ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। আপনি বলছেন না কেন? কোন রাস্তা এটা? কুলছি রে কুলছি। আরে কি ব্যাপার তোর? হ্যাঁ কিরে তুই এত দেরি করলি? বাবা আমি তো বললাম আমার দেরি হবে। তুমি তোমার কথা বলেছিলে, কিন্তু আরেকজনের কথা তো বলনি। তিনি তো আবার আমাদের কাছে খুব সাধু সাজলেন, উনি তাড়াতাড়ি ফিরবেন, আবার একাই ফিরবেন। ভেতরে ভেতরে তলে তলে যদি এতই প্ল্যান করা ছিল যে দুজনে একসঙ্গেই ফিরবে, আমাদের জানানো হয়নি কেন? আমাদের অন্ধকারে রাখার মানেটা কি? ঠিক আছে প্ল্যান করেছিস, ঠিক আছে ভালোই করেছিস, একসঙ্গে বাড়ি ফিরেছিস, কিন্তু তোর তো আমাকে ফোন করে জানিয়ে দেওয়া উচিত ছিল। ওমা শোনো না, বলছি যে শালুক তো সেই সকালবেলা খেয়ে বেরিয়েছে একটুখানি, এখন ওরা খাবে নাকি রাত্রিবেলায় একবারে খাবে? কিছু দেবো এখন খেতে ওদের? আমাকে জিজ্ঞেস করছো কেন? যে খাবে তাকে জিজ্ঞেস করো। আরে কি রে আবির, পোকার মতন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আরে বল না যে ভুল করে ফেলেছিস, বল। বাবা আমি তো কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছিস না? এর মধ্যে না বোঝার কি আছে? এখনো আজকাল অনেক সহজ জিনিসও বুঝতে পারে না। মা তোমার এই একটা বাজে স্বভাব, কথা না শুনে কথা বলা। কোন কথাটা আমি না শুনে কথা বলেছি? কোন কথাটা? যে তোমরা এখন ফিরছো, রাত 9টা বাজে, আমাদের জানাওনি কেন? কেন একজন বলে গেল যে সে তাড়াতাড়ি ফিরবে, কেন বলে গিয়েও ফিরলো না? আর যখন ফিরলোই না তখন একটা ফোন করে জানালো না কেন? এরকম তো নয় যে সে ফোনে কথা টথা বলতে পারে না। তোমরা শালুকের কথা বলছো নাকি? কেন শালুক বাড়ি ফেরেনি? হ্যাঁ মানে শালুক কোথা থেকে ফিরবে? শালুক কোথা থেকে ফিরবে মানে? শালুক তো কলেজ থেকে ফিরবে, ও তো আমাকে ফোন করেনি, ও আমার সঙ্গে আসেনি, আমি তো একা এসেছি। ওমা সে কি কথা? শালুক তাহলে কোথায় গেল? ওমা শালুক ফুলদির বাড়িতে গেল নাকি? তার মানে শালুক আসেনি? না। আবির কি বলছিস? এখনো ফোন করিসনি? ফোন কর, ফোন কর, এক্ষুনি ফোন করে দেখ কোথায় গেল। করছি এক সেকেন্ড। কি হলো, ফোনটা বাজে? বাবা সুইচ অফ বলছে। এ তো মহা ঝামেলায় পড়লাম। ও কি ওর দিদিনের কাছে চলে গেল? আরে আমরা তো বলেছিলাম দিদিনকে এই রোববারই নিয়ে আসবো। না দিদিনের কাছে যেতে ইচ্ছে করলে সেটা আমাদের বলতে পারতো। একটা রাত সেখানে থাকতে হতেই পারে, মানে ইচ্ছে করতেই পারে থাকতে, কিন্তু সেটা তো আমাদের বলতে হবে। আমরা কি এভাবে চিন্তা করবো নাকি? ফোনটাও তো অফ করে রেখে দিয়েছে যাতে আমরা কেউ যোগাযোগ করতে না পারি। না মা, তুমি ফোন করবে বলে ফোনটা অফ করে রেখে দেয়নি, কারণ ওই ফোনে আমি ওর সঙ্গে কথা বলি। মা যাকে যাকে ছাড় না, এইসব কথা নিয়ে সময় নষ্ট করতে কোনো লাভ নেই। মানে ফোনে পাওয়া যাচ্ছে না মানে হয় ও দিদিনের বাড়িতে গেছে, না হয় দিঘির বাড়িতে যাবে, এর বাইরে তো কোথাও যাওয়ার নেই। কিন্তু দিদিনের কাছে গেলে আমরা বুঝবো কি করে? ওনার তো ফোন নেই। ঠিকই তো বলেছো দাদা, তাহলে কি হবে? বাবা শালুকের পক্ষে এরকম একটা ইরেসপন্সিবল কাজ করা সম্ভব না, এটা তুমি খুব ভালো করে জানো। ওটা তোমার মনে হয়, কিন্তু ও অনেকবারই এরকম দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছে। না মা, তুমি বললে তো আর হলো না। তুমি অ্যাটলিস্ট আমার থেকে ওকে বেশি জানো না। আবির হ্যাঁ ও তো ঠিকই বলেছে। তুমি এখন এসব কথা কেন বলছো? আরে মেয়েটা বাড়িতে ফেরেনি, কোনো একটা বিপদের মধ্যেও তো পড়তে পারে। ওমা বিপদ? সে কি কথা বলছো বাবা? আজকে আবার নদীটাও বাড়িতে নেই। ওর কোন বন্ধুর বিবাহ বার্ষিকী আছে, নেমন্তন্ন খেতে গেছে, রাতেও আবার থাকবে বলেছে ওখানে। দাদা
দাদা আমাদের কিছু একটা করতে হবে। আমার মনে হয় না যে শালুক দিঘির বাড়িতে রাত কাটাবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তাহলে বাবা, তাহলে একটা মানুষ যাবে কোথায়? কোথায় যেতে পারে? আমি ওকে পই পই করে বলে দিয়েছিলাম যে তুমি আমার সঙ্গে ফিরবে, আমার সঙ্গে ফিরবে। কি একটা মাথায় ঢুকলো যে সন্ধ্যেবেলা এসে বাড়িতে কাজ করবে। আশ্চর্য ব্যাপার। আমরা কেউ ওকে কাজ করতে বলিনি। ও যদি পাকামি মেরে নিজের গরজে কাজ করতে চায় তাহলে আমাদের তো আর কিছু বলার থাকে না। মা, আমি কিন্তু তোমাকে দোষ দিইনি, আমি শালুকের কথা বলেছি এখানে। শোন শোন আবির, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। তুই এক কাজ কর, আগে দিঘির বাড়িতে একটা ফোন কর। আমারও মনে হয় সেটাই ভালো। ও হয়তো ফুলদির বাড়িতে গেছে, কথায় কথায় ভুলে গেছে, সময়টা খেয়াল করে উঠতে পারেনি হয়তো, তাই জন্যই হয়তো দেরি হচ্ছে। আবির, শালুক যদি দিঘির বাড়িতে যেত তাহলে ও কি তোকে ফোন করতো না? তোর সঙ্গে একসঙ্গে আসারও প্ল্যান করতো না? এক্স্যাক্টলি। আমি শিওর ও ফুলদির বাড়ি যাইনি বাবা। এক হতে পারে ও মানে ওর দিদিনকে দেখার জন্য মন কেমন করছিল, তাই দিদিনের বাড়িতে চলে গেছে। আর দিদিন বলেছে আজকের রাতটা থেকে যেতে, দিদিনের কথা ফেলতে পারিনি। বাবা, দিদিনের কাছে দিদিনের কথা ফেলতে পারেনি ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে ওর কাছে তো ফোন আছে, আমাকে একটা ফোন করতে পারতো। এখনো ফোন করতে পারেনি আমাকে একটা। আমার মনে হয় কি ওর ফোনের চার্জ আউট হয়ে গেছে, তাই ওর ফোনটা সুইচ অফ হয়ে গেছে। না হলে ওর ফোনটা কেনই বা সুইচ অফ থাকবে, তাই না মা? আমি কি করে জানবো বলো? তুমিও যেখানে আছো আমিও সেখানেই আছি। তাহলে এখন কি করণীয় আবির? দাদা, আমি বলি কি, চল আমরা বেরোই। নদীকে বরং একটা ফোনে খবর দিয়ে দিচ্ছে না, ও তো ওদিকেই আছে। ওর যদি খবরটা শুনে মনে হয় যে ওদিকে যাবে, তাহলে আমাদের সঙ্গে ওখানে মিট করে নেবে ও। হ্যাঁ, আমার মনে হয় আগে ওর দিদিনের বাড়িতে যাওয়া দরকার। আমারও তাই মনে হয় দাদা। বাবা, অন্য কিছু হয়নি তো? অন্য কিছু? অন্য কিছু কি? শালুক কোনো বিপদে পড়েনি তো? কিসের বিপদ রে? কিসের? হাজারে হাজারে লাখ লাখ মেয়ে যাতায়াত করে, ওর থেকে কত ছোট মেয়েরাও যাতায়াত করে। তারা সবাই বাড়ি ফিরে আসে, আর ওর নাকি বিপদ। মা, তাহলে তোমার কি মনে হয়? কি মনে হয় তোমার? ও ইচ্ছে করে আমাদেরকে ভোগাবে বলে ফোন করেনি? গুরুত্ব দেয়নি। ফোনে যতক্ষণ চার্জ ছিল, তারপরে চার্জার নিয়ে যায়নি, তাই আর যোগাযোগ করতে পারছে না। এরকম একটা দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ শালুক করতে পারে বলে আমার মনে হয় না, আমার বিশ্বাস হয় না। তবু কথাটা যখন উঠলোই, আর আমাদের যখন খোঁজ নেওয়ার মতো দুটো জায়গায় আছে, তখন আমাদের বেরোতে হবে। সেরকলি বাবা, আমি যাব? তুমি কি করতে যাবে? তুমি গিয়ে কোন কাজে লাগবে বলো তো? বাবা, এ বাড়িতে থাকা মানে কি এই বাড়ির সব ব্যাপারে কথা বলা? তোমরা কি ওকে এই অ্যালাউন্সটা দিছো? কি আশ্চর্য, বাড়ির একটা লোক মিসিং, আমি সেই ব্যাপারে কোনো কথা বলবো না? আর আর অন্য কেউ তো নয়, আমার বোন। ঐশ্বর্য, এই কথাটা আমরা সবাই ভুলে যেতে চাই। আশা করি তুমি এর পরের বার থেকে আমাদেরকে মনে করাবে না, ওকে? যাকে যাক, আমি তুই মাথা গরম করিস না। শোন, আমাদের বেরোতে হবে তো। হ্যাঁ, কটা বাজে দেখ, এমনিতে অনেক রাত হয়ে গেছে। দাদা চল চল। হ্যাঁ, তাহলে এখন তোমরা সবাই চললে? তা এখন কি করা উচিত আমাদের কমলিনী? মেয়েটার খবর না পাওয়ার পরেও আমাদের হাত পা গুটিয়ে ঘরে বসে থাকা উচিত, তাই তো? আমি তো সে কথা বলিনি। আর কি বলতে বাকি রেখেছো তুমি? হ্যাঁ, আমি জানি তো, আমি জানি। এখন আমার না কোনো কথা সহ্য হবে না তোমার, আমি জানি সব। বড়বৌদি প্লিজ বড়বৌদি, এমনিতেই আমরা অনেক টেনশনের মধ্যে আছি। একটা অল্প বয়সী মেয়ে, যে কোনো রকম বিপদ হতে পারে। আমাদের আগে অ্যাসিওর হতে হবে যে মেয়েটা কোথায় গেছে, মেয়েটার কিছু হয়নি, মেয়েটা ভালো আছে। বড়বৌদি, একটা জিনিস কেন তুমি বুঝতে পারছো না, আমি সেটাই বুঝতে পারছি না। দেখো, ও কেন বাড়িতে আসেনি, কেন বাড়িতে জানিয়ে যায়নি, সেগুলো বাড়িতে এলে তুমি রাগারাগি করো। রাগারাগি করার সময় তো পালিয়ে যাচ্ছে না। বড়বৌদি, ও তো চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যায়নি। প্লিজ এরকম করো না বড়বৌদি। আসছি আমরা। বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলেই গেছে ছোটন, আর কোনোদিনও শালুক এই বাড়িতে ফিরে আসবে না। শালুক যাতে আর কোনোদিনও এই বাড়িতে ফিরে না আসে, তার ব্যবস্থা আমি
নিজের হাতে করেছি ছোটন। এখন তোমরা যাচ্ছ, যাও, দেখো কোনো ক্লু বার করতে পারো কিনা। ফুলদি কথা বাবা, আরে আমার শ্বশুর বাড়ির লোক এসছে। এ তো আপনারা এবেলা ওবেলা আসতে শুরু করে দিয়েছেন। সব ঠিক আছে তো? এক সেকেন্ড দাঁড়ান, আমি বাবা মাকে ডাকি। ও মা, মা কোথায় গেলে? বাবা এদিকে এসো। আরে আমার শ্বশুর বাড়ির লোক এসছে, একটু আপ্যায়ন করার ব্যবস্থা করো। কি করছো? বলছিলাম বড়মামু ভালো আছেন তো? আরে শালাবাবু সব ঠিক আছে তো? কি দিঘির জন্য মন খারাপ করছিল? আমি তো বলেছিলাম ওকে 2-4 দিন গিয়ে বাপের বাড়ি থেকে আসতে। কি হলো এই রেগুলার আপনাদের টানা পড়েন? আমি তো ঠিক বুঝতে পারছি না কি ব্যাপার। হ্যাঁ, আমরা এখানে এত রাতে এমনি এমনি তোমাদের বাড়িতে বেড়াতে আসিনি, একটা কারণে এসেছি। সেই তো আমি তো অবাকই হয়ে যাচ্ছি, এত রাতে আপনারা দাদা। কোনো বিপদ আপদ হয়নি তো তীর্থবাবু? সব কুশল তো? শালুক এসেছিল। শালুক? শালুক আমাদের বাড়ি কেন? ওর কি আসার কথা ছিল? না মানে আমরা তো কেউ জানি না, আর আসেও নি ও। আমরা জানি না যে দিঘির সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, কিন্তু এই বাড়িতে যে আসেনি সেটা তো। বড়মামু, কি হয়েছে বড়মামু? তোমরা সবাই এত রাতে সবাই ঠিক আছে তো? শোন, শালুক আজকে কলেজ থেকে বাড়ি ফিরে নিলে দেখি, তাই এসছি। আমরা প্রথমে দিদিনের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু দিদিনকে বলতে পারিনি বয়স্ক মানুষ কি ভাববেন, তাই ওখানে নেই। খবর পেয়ে আমরা চলে এসেছি এখানে। এখন তো দুটোই জায়গা, হয় দিদিনের বাড়িতে যাবে, নাহলে তোর এখানে আসবে। তাই শেষ ভরসা করে আমরা এখানে এসেছি যে শালুক এখানে আসবি। তুই কি কিছু শালুকের ব্যাপারে কোনো খবর টবর জানিস? দেখ দেখি, এখন তো বুঝতেই পারছি যে শালুক এখানে আসেনি, কিন্তু তোর সঙ্গে কি ফোনে কোনো কথা হয়েছে শালুকের? না না তো। বড়মামা, বড়মামা শালুকের কোন খবর পেলে? রাধিক, আই এম রিয়েলি সরি, তোমাকে একটা ইনভিটেশন থেকে চলে আসতে হলো। ঠাস করে তোর গালে আমি একটা চড় মারবো আবির। বাড়ির মেয়েটা বাড়িতে ফেরে নিয়ে তুই আমাকে বলছিস আমাকে একটা অনুষ্ঠান থেকে চলে আসতে হলো? তোর কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে নাকি? কি হয়েছে আমাকে বল, শালুকের কোনো খবর পেয়েছিস? কি বলছেন আপনারা? আমি তো বুঝতেই পারিনি। আমি তো ভাবছিলাম আপনারা এমনি বোধহয়। তুমি কি করে ভাবলে সেটাই তো বুঝতে পারছি না। রাত 10টার সময় আমরা তোমাদের বাড়িতে এমনি এমনি বেড়াতে আসবো? তোমার কি মনে হয় যে এইটুকু সৌজন্যবোধ আমাদের নেই? এ বাবা ছোট মামু, আমি সত্যি এরকম ভাবে কথাটা বলতে চাইনি। আমি কি করে ভাববো বলুন যে শালুক বাড়ি যাওয়ার নাম করে বাড়ি না গিয়ে অন্য কোথাও চলে যাবে? বাড়ি যাওয়ার নাম করে অন্য কোথাও যাওয়ার মেয়ে শালুক নয়, আর অন্য কোথাও যাওয়ার তোর জায়গাও নেই। ও মাই গড, তাহলে কি হলো? কি হলো দাদা? অ্যাক্সিডেন্ট কিছু না তো? আপনারা থানায় জানিয়েছেন? হ্যাঁ, সেই তো। বাচ্চা মেয়ে একা একা শহরের রাস্তায় চলাফেরা করা অভ্যাস নেই। দেখুন দাদা, একটা কথা বলি, এইভাবে ওকে একা ছাড়াটা কিন্তু আপনাদের একদম উচিত হয়নি। আচ্ছা আবির, তুমি তো কলেজে পড়াশোনা করো শুনেছি, তোমরা তো একই জায়গায় মানে আশেপাশেই পড়ো, তো তুমি ওকে কেন নিয়ে ফিরলে না বাবা? দেখুন, এইসব ব্যাখ্যা দেওয়ার ইচ্ছার সময় আমাদের এখন নেই। বলদি, তাহলে ধরে নিচ্ছি শালুক এখানে আসেনি, আর শালুকে এই মুহূর্তে কি বিপদ হতে পারে সেটার আন্দাজ আমাদের আছে। দাঁড়া আবির, আমার সঙ্গে শালুকের কথা হয়নি ঠিকই, কিন্তু কিছু একটা কথা কোথাও হয়েছিল। কার সাথে কথা হয়েছিল? তোমার সাথে কথা হয়নি তো কার সাথে কথা হয়েছিল? সৌর্য, তুমি তখন ঘরে ফোন করছিলে, আর তোমার ফোন চলাকালীন আমি তখন ঘরে গিয়ে দাঁড়িয়ে শুনছিলাম। যা কলা, এর ভেতরে আমি এলাম কোথা থেকে? মা দেখেছো, এই সব কিছু ঘুরে ফিরে সেই গরুর রচনায় এসে পড়বে। আরে তুমি কি বলতে চাইছো বলো তো দেখি? হ্যাঁ, শালুককে আমি ফোন করেছিলাম, আর শালুককে যদি ফোন করেও থাকি
শালুক আমার সব কথা মেনে নিয়ে বাড়ি ফিরলো না। বাহ, তুমি তো দেখছো সন্ধ্যাবেলা থেকে আমি বাড়িতে। তুমি তুমি কাউকে কোথাও একটা রাখার কথা বলছিলে। সূর্য, শালুকের খোঁজ কিন্তু আমরা পাবই, আর শালুকের খোঁজ পাওয়ার পর যদি জানা যায় যে ওর নিখোঁজ হওয়ার পেছনে তোমার কোনো ভূমিকা আছে, তাহলে আমি কিন্তু তার শেষ পর্যন্ত যাব। সূর্য, শালুক তোমার কাছে কি অপরাধ করেছিল? না না, তুমি বলো শালুকের কি দোষ ছিল? শালুকের সঙ্গে তোমার কি কথা হয়েছিল তুমি আমাদের বলো সূর্য। সূর্য, আজকাল কিন্তু কল লিস্ট চেক করে সবই জানা যায়, আর আমরা কিন্তু সেটা জানবো। এখনো ভালো চাও তো, বাঁচতে চাও তো, সব সত্যি কথা বলো। বলো, এখন বলো। আমি ধরে নিচ্ছি কিচ্ছু হয়নি তোমাদের মধ্যে, তুমি এমনি হয়তো শালুকের সঙ্গে কথা বলেছিলে, কিন্তু যেটা বলেছিলে সেটাও আমাদের জানা দরকার সূর্য। প্রত্যেকটা কথা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এখন। বলো, প্লিজ বলো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনাদের বাড়ির বউ ফেরেনি বলে আপনারা সূর্যকে কেন অ্যাটাক করছেন, ওকে কেন দোষী সাব্যস্ত করছেন, এটা তো কিছুতেই আমি বুঝতে পারছি না। তাছাড়া দিঘি মা, তোমার একটা কথা বলি, তোমার যখন তখন সন্দেহ হলো তুমি তখনই সূর্যকে চার্জ করলে না কেন? এখন তোমার বাপের বাড়ির লোকরা এসছে আর তুমি এখন কিনা ব্লেম দিচ্ছ সূর্যের ওপর? ছি ছি ছি, এটা কিন্তু ঠিক নয়। ও তো এটাই করে থাকে, ও সব সময় এটাই করে থাকে। এখন বাপের বাড়ির লোক এসছে, মনে বল জেগেছে, ওই জন্য সূর্যকে দেখো কোনো রকম পরোয়াই করছে না, যা ইচ্ছে তাই ওর নামে বলে যাচ্ছে। না না, তুমি শুনেছো? শোনোনি তো, অনুমান করে বলছো। তোমার বাড়ির লোকেদের যে মানসিক অবস্থা এখন, এগুলো শুনে ওনারা যা রিয়াক্ট করছে, না না দাদা, না না, আমরা কিচ্ছু মনে করছি না, আপনারা তো এরকমই রিয়াক্ট করবেন। আমি দিঘির ওপর বিরক্ত হয়েছি, বুঝেছেন? দিঘির ওপর। আমার উপর বিরক্ত হলে তো আমার কিছু করার নেই। আমি কিছু কথা শুনেছি তাই এখন জানাচ্ছি। হ্যাঁ, কথা ঠিক যে তখন আমার সন্দেহ হয়নি, কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম যে ও কাউকে কোথাও একটা রাখার কথা বলছিল। ও এমন একটা কথা বলেছিল যাতে কাউকে কোথাও একটা রাখার ইঙ্গিত ছিল। এখন আমি দুয়ে দুয়ে চার করছি। তুমি চিৎকার করলেই যে আমি সব কথা মেনে নেব তা কিন্তু নয়। শালুকের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু সেটা বরদাস্ত করব না। তুমি শিওর যে শালুকের ক্ষতি আমি করেছি? তুমি যদি প্রমাণ না করতে পারো তাহলে কি হবে? প্রমাণ পরের কথা সূর্য, তুমি আমাকে এক্ষুনি বলো তুমি কার সঙ্গে ফোনে কথা বলছিলে? আমি সারা দিনে অনেকের সাথেই ফোনে কথা বলি, তুমি কোন ফোনটার কথা মিন করছো সেটা আগে আমায় বলো। আর তোমার যদি অভ্যেস হয়ে থাকে যে আমি ঘরে দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলছি সেটা আড়ি পেতে শুনবে, সেটা ব্যাড হবে। আর তোমার লুকিয়ে শোনার কি ছিল? তুমি তো সামনে এসেই জিজ্ঞেস করতে পারতে যে আমি কার সাথে ফোনে কথা বলছি, আমি বলে দিতাম। তুমি ভালো মানুষের মতো আমায় বলে দিতে, তাই তো? আমি জিজ্ঞেস করতাম আর তুমি বলে দিতে। শোনো, সবাই জানে তুমি তখন কি করতে। দেখি, আজ অন্তত তুই কোনো ভয় পাস না। আমরা কিন্তু এই ক্ষতিটারই ভয় পাচ্ছিলাম। অনেক দিন ধরে আমার মনে এটা আশঙ্কা আছে যে আমাদের কোনো বিপদ ঘটবে, আর সেই বিপদে এই লোকটাই জড়িয়ে থাকবে, এই লোকটাই। আর এখন বিপদটা শুধু তোর নয়, তোর বিপদের সাথে কিন্তু শালুকের বিপদও জড়িয়ে আছে দিঘি। তুই যদি সত্যি কিছু অনুমান করিস তুই প্লিজ বল, খুলে বল দিঘি আমাদের। দিঘি, শালুক একটা অতটুকু মেয়ে, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় ও তো যুদ্ধ করেও নিজের ক্ষতি থেকে বেরিয়ে আসতে পারবে না। সূর্যদা,
আমি এখনো তোমাকে দাদা বলে ডাকলাম, হয়তো এটা শেষবার। তুমি আমাকে সত্যি করে খুলে বলো তোমার আজকে শালুকের সঙ্গে কি কথা হয়েছিল। আমার সাথে শালুকের কোনো কথা হয়নি মা। দেখেছো আমাকে অকারণে এইসব ব্যাপারে আমাকে জড়াচ্ছে। আমি তো বুঝতে পারছি না এদের মনে কি আছে। সেটা তো দেখছি, আপনারা আমার ছেলে কেন জড়াচ্ছেন এটা তো বুঝতে পারছি না। এরপরে তো আমাকে মানহানি মামলা করতে হবে। দেখুন আপনার সঙ্গে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক আছে, সেজন্য আপনারা যখন তো আমাদের বাড়িতে আসতে পারেন, তাহলে এসে আমাদের তো এভাবে মানসিক চাপ দিতে পারেন না। আর তাছাড়া সূর্য সারাদিন বাড়ি থেকে বেরোয়নি, সারাদিনও বাড়িতে আছে। আর আপনারা অ্যাকিউজ করছেন যে আপনাদের বৌমা হারিয়ে যাওয়ার পিছনে কারণটাও জানে। শুধু কারণ জানে সেটা তো অ্যাকিউজ করছি না, আমরা অ্যাকিউজ করছি যে শালুকের নিখোঁজ হওয়ার পেছনে সৌর্যর কোনো ভূমিকা আছে। নদী, এক্সকিউজ মি, আমি কিন্তু আপনার ছেলের বউ নই। আপনি কোন সাহসে আমাকে ধমকাতে আসছেন? খবরদার বলছি, আমাকে আপনি ধমকাবেন না কিন্তু একদম।